গণভোট প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। এ সময়ের মধ্যে যদি আগামী সংসদ সংবিধান সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। এর মধ্য দিয়ে জনগণের আবদার যে আপনার সংসদ ছাড়া আপনার পাশ হয়ে যাবে, হাওয়া পাশ করে দিবে, এসব ফাওয়া লাভ। শোনেন, পৃথিবীতে বহু দেশের সংবিধান পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, পতাকা বদল হয়েছে, জাতিসংগীত বদল হয়েছে। আমারও যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পছন্দ হয়নি, সোজা কথা, ও অনিয়ারে বলছি। আমার এই জাতীয় সঙ্গীত শুনলে ঘুম পায়, ঘুম পাওয়া যাবে না। জাতীয় সঙ্গীত শুনলে আমার শরীর গরম হইতে হবে। আমি তো, কিন্তু সম্ভব না, কারণ যেহেতু সবাই চাইবে না, আমি তো চাবো না। এই তো আমার কথা হলো, পরিবর্তন সব হইতে পারে, কিন্তু এখন আপনার সারা পৃথিবী জুড়ে যেটা হয়েছে, এটা সংবিধান হচ্ছে মাদার ল। এটাকে রেখে দেশ চালাইতে হবে, তাহলে না হলে দেশ চলবে না। এটা মাদার ল। তো মাদার লকে আপনার মাদার ল, এটা অভ্যুত্থান, এটা বিপ্লব না। আবার বলছি, বিপ্লব না। অভ্যুত্থানের পরে কোনো সংবিধান আবার ওত নিছেন, যখন সংস্কারে হাত দিচ্ছেন তারপরে ওত তো ভেঙে গেছে, তার মানে আপনি সরকারে নাই, আপনি অবৈধ। এগুলো তো বলা হচ্ছে না, কারণ আমরা দেশের বৈধ প্রধানমন্ত্রী আসলে এভাবে টাইম না, আপনি এভাবে কথা বলেন না। বৈধ আপনি কতটুকু আন্দোলন করছেন আমাকে এভাবে বলেন না, এভাবে বলেন না, এভাবে বলেন না। শোনেন, এই বাংলাদেশে আপনাকে আবার বলে দেই, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের 5.5 বছর একটি লোক টকশোতে যায় সরকারের বিরোধিতা করে না, আমি করছি। 5 তারিখ পর্যন্ত আপনাদের অভ্যুত্থানের পক্ষে কথা বলেছি। যে যে অবস্থায় পারে সবাই, আমার ওয়াইফ দরজা দিয়ে দিয়ে আপনাদেরকে খাবার সাপ্লাই দিছে, আপনার টিয়ার গ্যাস মারে, পানি, কাপড় পানি দিয়ে সাপ্লাই দিছে। আমার বাসা বিটিভির পেছনে, ওখানে তো সাংঘাতিক ইয়ে ছিল। ইস্ট ওয়েস্টের সব ছাত্ররা আমাদের বিল্ডিংয়ের ওখানে থাকছে। তো এই জন্যে এটা কে করছে কে করেন না, এই দেশের প্রায় সবার আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মনোভাব ছিল। কেউ হয়তো অ্যাক্টিভলি পেরেছে, কেউ পারে নাই। কাউকে ছোট করে দেখার উচিত না। আমার বক্তব্য হচ্ছে না, একমাত্র বক্তব্য অনিয়ারে রেখেছি আমি, আপনি জীবনের দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন, পার্থক্য এটা। কিন্তু আমি তো এই বয়সে তো আমাকে ধরেও নিয়ে গেছে, আমি তো বেঁচে আছি। এখন এই সরকারের জন্য আমি কি সত্য কথা বলা বন্ধ করব? দেশ স্বাধীন করেছি, শেষ পর্যন্ত আমি আমার সত্য কথা আমি বলবো। আর সাংবাদিকের মূল কথা হচ্ছে ক্ষমতাকে আপনার চ্যালেঞ্জ করা, আমি চ্যালেঞ্জ করবই। এই অবৈধ কাজ যদি করে, এই দেশটাকে রীতিমতো বিপদে ফেলবে, এবং ইলেকশন হবে না। এবং ইলেকশন যদি না হয়, আগামী 4-5 বছর এই রাজনীতিবিদদের হাত থেকে দেশ ছুটে যেতে পারে, এটা কিন্তু আমি বলছি।